হাই এভরিওয়ান। আমার হচ্ছে গিয়ে গাছ তো নর্মালি অনেকগুলো রোপণ করি। এখন দেখতে পাচ্ছ আমি এগুলো হচ্ছে ক্ষুদিমানকুনি বলো আর থানকুনি পাতা বলো, যার যেটা বলো, যার জানি না কার এলাকায় কী বলো, অবশ্যই কার এলাকায় কী বলে এগুলো আমাকে কমেন্টে বলে দিই। এটা অনেক উপকারী গাছ। তো এই গাছও নিয়ে আসছি। এই গাছ নিয়ে এসে এই যে এখানে একটা জার দিয়ে বানানো টব, ওইটাতে এই গাছগুলো রোপণ করে দিচ্ছি। এর আগেও একবার রোপণ করেছিলাম, কিন্তু সেগুলো হয়নি, মরে গেছে। তো আবার রোপণ করে দিচ্ছি, জানি না এবার আশা করি হবে। এবার অনেকগুলো নিয়ে আসছি, নিয়ে এসে এই যে এখানে রোপণ করে দিয়ে দিয়েছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আজকে অনেক 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 কয়েন প্ল্যান্টের গাছ নিয়েছি, অর্থাৎ আমার এখন আর টাকার অভাব হবে না। এই যে দেখতে পাচ্ছ কয়েন প্ল্যান্ট। কয়েন প্ল্যান্ট রোপণ করা নাকি খুবই ভালো, এটা নাকি তোমার অনেক কিছু হয় আর কি, অনেক ভিডিওতে দেখেছি, অনেক নাকি উপকারী একটা গাছ, এটা ঘরে রাখলে নাকি ভালো। তো যাই হোক, আমিও আজকে এই কয়েন প্ল্যান্ট গাছটা কিনে নিয়ে আসছি। জানো এটা কত থেকে কিনে নিয়ে আসছি? মাত্র 30 টাকা দিয়ে নার্সারি থেকে এটা কিনে নিয়ে আসছি। এটা হচ্ছে রোপণ করে দিতে যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে টপটা অনেকটা ছোট, কিন্তু এটা অনেক বড়। কিন্তু আমি নিচের মাটি যেগুলো আছে এগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে টপের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন সাইড দিয়ে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোতে মাটি দিয়ে দিচ্ছি। কারণ যদি ফাঁকা জায়গাতে মাটি না দিই তাহলে আবার এই গাছের জড় থেকে মাটি সরে যাবে। পানি দিয়ে যখন দিব তখন জন্য পুরো গাছের টপের সাইডে দিয়ে যে খালি জায়গাগুলো আছে এগুলো ভালো করে নেড়ে চেড়ে মাটি দিয়ে দিচ্ছিলাম। যদি পর্যাপ্ত পরিমাণে না দিই তাহলে গাছের প্রবলেম হবে। যাই হোক, অবশেষে আমি কয়েন প্ল্যান্টের এর আগে একবার একটা কয়েন প্ল্যান্টের ছোট্ট একটা চারা এসে এনে রোপণ করেছিলাম, সেটা অবশ্য ফ্রিতে নিয়ে আসছিলাম, সেই জন্য হয়তো সেটা বাঁচেনি। তো এবার কিনে নিয়ে আসছি 30 টাকা দিয়ে। দেখা যাক এবার গাছটা বাঁচে কিনা। আশা করি এবার গাছটা বাঁচবে। এখানে দাঁড়িয়ে মানে উপর হয়ে বসতে বসতে পায়েটায় ব্যথা হয়ে গেলে সেজন্য অবশ্যই টাইসের উপর বসে গেলাম। প্রচুর ঠান্ডাও লাগতেছিল, টাইসগুলো ঠান্ডা হয়ে আছে। যাই হোক, তারপরে হচ্ছে কি কয়েন প্ল্যান্টের গাছটাকে মাটি টাটি দিয়ে তারপর ভাবলাম একটু পানি দিয়ে দিই। মাটি যেগুলো অবশিষ্ট আছে এগুলো সরিয়ে নিয়েছি। সরিয়ে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছ এটার উপর দিয়ে পানি দিয়েছি। পানি দেওয়ার পরে হঠাৎ করে চোখে পড়লো এখানে কিছু আগাছা জন্মে আছে, অর্থাৎ ঘাস, তারপর আদার্স একটা গাছ, সেটা কি চিনি না। তো সেই জন্য হচ্ছে কি এইগুলোকে ফেলে দিতে হবে। তো সেই জন্য ওই যে থানকুনি পাতার গাছ এটাতেও পানি দিয়ে দিলাম, দিয়ে এটা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে দেখতে পেলাম ওই গাছগুলোকে, এখন আগাছাগুলোকে এখান থেকে তুলতে হবে। তো সেই জন্য এই দেখতে পাচ্ছ একটা একটা করে আগাছা যেগুলো আছে এগুলো তুলে তুলে ফেলে দিচ্ছিলাম। তো এগুলো ফেলে দেওয়ার পরে আশা করি গাছটা খুব সুন্দর করে হবে। ফেলে দেওয়ার পরে দেখা গেলো যে কয়েন প্ল্যান্টের কিছু আগা দিয়েছিল, ওগুলো লতের মতো বেয়ে উঠতেছিল। ভাবলো এগুলো যদি ঘুরিয়ে টপের সাইড দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, সেই জন্য টপগুলোর সাইডে দিয়ে ঘুরিয়ে এগুলো দিয়ে দিচ্ছি। আমার আরও অনেক গাছ কিনতে হবে। আমার মানি প্ল্যান্টের গাছও আছে, এখন হচ্ছে কয়েন প্ল্যান্টও নিয়ে আসছি, অর্থাৎ আমি অনেক বড় লোক হয়ে যাবো এখন, কারণ মানি প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট দুইটাই আছে। তো সবাই আমার প্রত্যেকটা ভিডিও দেখো, সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। আর এই দেখো আমার আরও গাছ আছে, এই দেখো সবগুলো, এই যে এই দুটো এখন আরেকজনের গাছ আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা।